সিগারেটের গন্ধ সহ্য হয় না। বুঝি না তোরা দুইজন সৌভিকের মতো একটা ভালো স্টুডেন্টের সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করছো। দেখো তো সৌভিকের পড়াশোনা কত দূর। আমি তো একবার গিয়ে ডেকে এলাম, বললো ম্যাথ শেষ করে আসছে। ভাইয়া খাবার টেবিলে সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। তাহলে মনে হয় না আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো। মামা ভার্সিটি লাইফ কিন্তু পুরো চিল আর চিল। এই সবই কি হয়েছে তোর? না কিছু না, একটা ট্যাক্স এসেছিল। আমি কি বলো? তুমি অনেক সুন্দর। তুমিও। হঠাৎ এমন পাল্টে গেলে কেন? আগে তো তোমাকে পড়ার টেবিল থেকে ডাইনিং টেবিলে আনতে পারতাম না। কাল আমার জন্মদিন। সত্যি? সত্যি, তবে তার আগে একটা সত্য আছে। কি সত্য? সত্যটি হচ্ছে যে কোন তোমাকে হাসতে হবে। খুঁজে খুঁজে যাই তোকে আবার সঙ্গী করে, হাঁটবো পথ চলে। তুমি মন খারাপ করবে না, আমি টাকার ব্যবস্থা করে দিব। তোকে আবার নতুন করে বাবার স্বপ্ন মেখে তোকে আমি খুঁজে। দাও দাও আমার কাছে দাও, আমার কাছে রাখি। তোমাকে ছেড়ে দেবে না। দিন রাত হারাই তোকে আবার পাবো বলে। আরে আরে দাঁড়ান দাঁড়ান, কই জানা ভাই এখানে বর্ণলতা সেন নামে একজন মেয়ে আছে। এই মেয়ের ভিতর কোনো গ্যাবলা আছে? হ্যাঁ, সৌভিক আমাদের থেকে সবকিছুই লুকিয়ে। আমার সৌভিক তো এরকম ছিল না। সাথে যুক্ত হচ্ছে কিছু উঠতি বয়সী গ্যাংয়ের মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাহিরে।